গ্রীষ্মকালীন সময় উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের ভারত বাংলাদেশ সীমান্তবর্তী রাধিকাপুর অঞ্চলের বেশ কিছু এলাকায় প্রতি বছর জল সংকট দেখা দেয়। পানীয় জলের সমস্যা মেটাবার জন্য কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে পানীয় জলের ট্যাঙ্ক পাঠানো হয়ে থাকে। এবারে কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির 15 ফিন্যান্স থেকে 3,50,000 টাকা ব্যয়ে জয়দেবপুর এলাকায় একটি সোলারযুক্ত বিশুদ্ধ পানীয় জলের ট্যাঙ্কারের জলধারের উদ্বোধন করা হলো বুধবার দুপুরে। এদিন পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার ফিতে কেটে সোলারযুক্ত পানীয় জলের জলাধারের উদ্বোধন করেন। এছাড়া উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সদস্য সারবন্তাহারা, গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান অজয় মুর্মু সহ অন্যান্যরা। জলাধারের উদ্বোধন হওয়ায় খুশি এলাকার মানুষেরা। নিজস্ব সংবাদদাতা, খবর কালিয়াগঞ্জ। আমাদের কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির উদ্যোগে 15 ফিন্যান্স থেকে আমাদের পঞ্চায়েত সমিতির মেম্বার সারবান্ত হরার উদ্যোগেই ওখানে আমরা একটা সোলার ড্রিঙ্কিং এর ব্যবস্থা করলাম। ওখানে একটা এসএসকে স্কুল আছে, আইসিডিএস সেন্টার আছে, প্লাস গ্রামবাসী যারা আছে সবাই যাতে বিশুদ্ধ পানীয় জল পায় তার আমরা পঞ্চায়েত সমিতি থেকে একটা ব্যবস্থা করি। এলাকাতে দেখা যাচ্ছে একটা খরার সময় জলের সংকট, কতটা সমাধান হবে কি? হ্যাঁ, রাধিকাপুরের কিছুটা পার্ট খরার সময় একটা জলের সংকট হয়, সেই টাইমে আমাদের অনেক সময় জলের ট্যাঙ্কি পাঠাতে হয়। আমরা জায়গায় জায়গায় এই সোলার ড্রিঙ্কিংয়ের ব্যবস্থা করে দিচ্ছি যাতে আগামীতে এই জলের সমস্যাটা না হয়। এছাড়া তো রাধিকাপুরে আপনারা জানেন দুটা জলস্বপ্ন প্রকল্পে পিএইচি হচ্ছে। এছাড়া আমাদের 100 হাউস হোল্ডে অনেক পিএইচির কাজ চলছে। আশা করি আগামীতে এই জলের সমস্যা থাকবে। এই পিএইচি আমাদের যেটা সোলার ড্রিঙ্কিং ওয়াটার করলাম সেটা 3.5 লক্ষ টাকা বরাদ্দ পঞ্চায়েত সমিতি 15 ফিন্যান্স থেকে।